হ্যালো এভরিওয়ান, আই এম আদ্রিতা পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং অল। আজকে হচ্ছে 23শে জুন আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকে আমি অনেকদিন পর আবার একটা ব্লগ করতে চলেছি। তো তোমরা ব্লগটা পুরোটা দেখো, স্কিপ না করে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে যেহেতু আমার জন্মদিন, আমার বিকালে তো আজকে সেলিব্রেট হবে আর আমি স্নান টান করে এখন চলে এসেছি। আর আমার কিছু ফ্রেন্ডসরা আজকে সকালে এখনই চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে, অন দ্য ওয়ে আছে। তো তারপর আমরা কী কী করি আজকে সারাটা দিন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি বললাম যে ওরা আসছে, ওরা অন দ্য ওয়ে। তো ওরা চলে এসছে, শম্পা, সুচরিতা আর আমার দিদি আর ওদিকে বনি, ওরা চারজনেই চলে এসছে। আর একজন আসছে, ও অন দ্য ওয়ে রয়েছে। এদিকে আজকে সকাল থেকেই পাপা আর মা দুজনে মিলে রান্নাঘরে ঢুকে একদম জোর কদমে কোমর বেঁধে রান্না করছে আমার জন্য। আর পাপার হাতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে আমার সব থেকে ফেভারিট রান্না। তো আমি খেতে ভালোবাসি বলে আজকে আমার বার্থডের দিনকে সেটাই করা হচ্ছে। পাপা মা দুজনে মিলে খুব খাটাখাটনি করছে আমার জন্য। শম্পা আর সুচরিতা আমার জন্য একটা খুব কিউট কেক নিয়ে এসছে। আর এটা আমার ফার্স্ট টাইম কেউ আমাকে এরকমের সারপ্রাইজ দিয়েছে। মানে আমি ভীষণ খুশি হয়েছি এই সারপ্রাইজটা পেয়ে। আর এই যে সেই কিউট কেকটা। আমি কেকটা কেটে ওদেরকে খেতে দিয়েছি আর ত্রিয়াশাকেও দিয়েছি। ত্রিয়াশা টুকুস করে খেয়ে পালিয়ে গেছে ওই ঘরে, আমার পাপার সাথে খুনসুটি করছে। আমার পাপার সাথে সারাক্ষণ এরকম করে যখনই আসে। ও হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড ত্রিয়াশা। ও বিকালে আসতে পারবে না, তাই সকালে আমার সাথে দেখা করতে এসছে। আম্বা আমাকে বললো একটু আমার আপার লিপটা করে দে, তাই আমি ওকে একটু আপার লিপটা করে দিচ্ছিলাম ওর। আর এখানে আমরা পাগলামও করতেই থাকি আমরা সারাক্ষণ পাগলামি। এটা হচ্ছে আমি এখন ওকে ভূত সাজাচ্ছি। কি সাজাচ্ছি জানি না, কিন্তু কিছু তো একটা সাজাচ্ছি। ও নির্দ্বিধায় আমার এই সব জ্বালাতনগুলো সহ্য করে, ওকে করতেই হবে, কিছু করার নেই। এই যে অন্বেষা চলে এসছে, আর ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, একদম ছোটবেলার ফ্রেন্ড, আমাদের 19 ইয়ার্সের ফ্রেন্ডশিপ। আর ওকে আমি মা বলে ডাকি। মাতাশ্রী গিফট দেওয়ার সাথে সাথে আমাকে একটু মেরেও নিল। আমরা সারাক্ষণ এই হাহা হেহে উল্টো পাল্টা ইয়ার্কি আড্ডা মেরেই সারাটা দিন কাটিয়ে দিচ্ছি। তারপর গেলাম আমরা লাঞ্চ করতে। এই ছিল আজকে দুপুরের মেনু। তারপর মা আমাকে এখানে আশীর্বাদ করে নিচ্ছে। পাপাও এসে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। তারপর আমি খেয়ে নিচ্ছি। এখানেতে আমার সাথে ওরাও লাঞ্চ করতে বসেছে, আমরা সবাই একসাথে লাঞ্চ করে নিচ্ছি। তারপর এখানে আমরা রুম ডেকোরেশন করার জন্য চলে এসেছি। এখানে বেলুন ফোলাচ্ছে বনি আর অন্বেষা। আর এই দায়িত্বটা সম্পূর্ণ অন্বেষার উপরেই ছিল, কারণ ও এগুলোতে ভীষণ এক্সপার্ট। আর এখানেতে শম্পা আমাকে একটু চুলে ক্লিপ করে দিচ্ছে, আর আমরা একটু গান চালিয়ে রেখেছি, নাচানাচি করছি। রুম ডেকোরেশন ডান। এটা করেছে অন্বেষা, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি বার্থডে ড্রেসে। এটা হচ্ছে আমার বার্থডে লুক। আমি রিল বানানোর জন্য কটা ক্লিপ নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমার কেক কাটিং পর্ব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কেক কাট করছি। তোমরা আমাকে যে ভিডিওটা দেখবে আশীর্বাদ করবে বড়রা, যে আমি যেন লাইফে অনেক বড় হতে পারি। আমার যে গোল আছে, আমার যে ইচ্ছা আছে, আমি যেন সব কিছু পূরণ করতে পারি। আমি এখানে মা আর পাপাকে একটু কেক খাইয়ে দিচ্ছি।
এই চালু হয়েছে আমাদের ফটো সেশন। আর এটা জানি না কখন শেষ হবে, কারণ আমরা সবাই ফটোর জন্য একদম ক্রেজি, মানে সবাই ফটো তুলতে খুব ভালোবাসি। তোমরা কম বেশি ওকে অনেকেই চিনবে, ও হচ্ছে হরগৌরী পাইস হোটেলের সেই ফুলি। ও হচ্ছে আমার দিদি, বদ্দি ভাই হয় ও আমার। আর মা ওকে বড় মেয়ে বলে। অ্যাকচুয়ালি রুষাদির আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ ওর শ্যুট ছিল, শ্যুট করে তারপর আমার সাথে দেখা করতে এসছে ও। অ্যাকচুয়ালি আমার গ্রুপে সবাই ক্রেজি, তো এখানে সবাই ওই পাগলামিই করছি অ্যাজ ইউজুয়াল। আমাদের পাগলামি হরদম চলতেই থাকে, আর ওটা চলতেই থাকবে। এরকমই যেন পাগলামি সব সময় বরকরার থাকে আমাদের। অ্যাট লাস্ট আমরা ডিনার করতে বসেছি, আর আমার যে গ্রুপটা ছিল পুরো ক্রেজি গ্রুপটা, ওরা খেয়ে দিয়ে পালিয়ে গেছে, কারণ অনেকেরই দূরে দূরে বাড়ি, রাত হয়ে গেছিলো অনেকটাই। তো আমরা লাস্ট ডিনার করতে বসেছি। এখানে পাপা আর মা মিলে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর আমরা সবাই ডিনার করে নিচ্ছি। ভীষণ টায়ার্ড, সবাই বাড়ি চলে গেছে, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি ঘুমাতে যাব, কারণ আমার কালকে সকালবেলা পরীক্ষা। কালকে আমার LLB 4th সেমিস্টার চালু হচ্ছে, ফাইনাল সেমিস্টার চালু হচ্ছে। তো মানে আমার প্রত্যেক বছরে এটাই হয় যে আমার বার্থডের পরের দিনকে পরীক্ষা, আদারওয়াইজ আমার বার্থডের দিনকেই পরীক্ষা থাকে। আমি এক্সাম দিয়ে এসে তারপর বার্থডে সেলিব্রেট করি। তো আজকে যেহেতু সানডে ছিল, তার জন্য আজকে পরীক্ষা পড়েনি। তো কালকেই পরীক্ষা, কালকে দিয়ে আমার ফাইনাল সেমিস্টার 4th সেমিস্টার এক্সাম চালু হচ্ছে। তো কালকে সকালে এক্সাম দিতে হবে, আর আমি এখন ভীষণ টায়ার্ড। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।